শুভ সন্ধ্যা। এসপিএসএস এর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে শুরুতেই যে প্রবলেমটি নিয়ে আলোচনা করতে করতে যাচ্ছি সেটি হচ্ছে 2022 সালের প্রশ্নে আসা যে 1 নম্বর প্রবলেমটি আছে, সেখানে যেটা দেওয়া ছিল হচ্ছে 25 জন বা 24 জন পেশেন্টের দুইটা গ্রুপে ভাগ করে তাদের সার্ভাইভাল টাইম দেওয়া ছিল। একটা গ্রুপ ছিল অ্যাক্টিভ গ্রুপ, একটা গ্রুপ ছিল কন্ট্রোল গ্রুপ, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। কন্ট্রোল গ্রুপের কিছু পেশেন্টের লাইফ টাইম এবং সার্ভাইভাল টাইম এবং অ্যাক্টিভ গ্রুপের কিছু পেশেন্টের সার্ভাইভাল টাইম দেওয়া ছিল, এবং এখানে কিছু ছিল সেন্সর ডেটা, কিছু ছিল কমপ্লিট ডেটা। এখানে স্টার ইন্ডিকেটেড গুলো হচ্ছে সেন্সর আর বাকিগুলো কমপ্লিট। তাহলে এই হচ্ছে আমার ডেটা। এখন এই ডেটাটাকে আমার এন্ট্রি দিতে হবে। এখন ডেটা এন্ট্রি যেহেতু আগেই তোমরা জানো, এটা নিয়ে আমি বিস্তারিত কিছু বলবো না, প্রয়োজনে পরে আবার আলোচনা করব। একটু দেখো এখানে আসলে আমার কয়টা ভেরিয়েবল হবে। টোটাল ভেরিয়েবল হবে এখানে আমার 4টা। প্রথম হচ্ছে আইডি। আইডি হচ্ছে যে কয়টা ডেটা হবে প্রত্যেকটা ডেটার জন্য একটা সিরিয়াল নাম্বার আর কি। জাস্ট আমার 25টি ডেটা হলে 1 থেকে 25 পর্যন্ত হবে আইডি, বেশি হলে তার চেয়ে বেশি হবে আইডি। তারপরে আমার মূল যে ডেটা সেটা হচ্ছে এই যে দেখো সার্ভাইভাল টাইম। আমার যে টাইমগুলো দেওয়া আছে সেই টাইমগুলো আমি এন্ট্রি দিব। কিভাবে দিব আমরা এসপিএসএস এর সফটওয়্যারে গিয়ে দেখি। আচ্ছা, এই এই হচ্ছে আমার মূল এসপিএসএস এর ডাটা উইন্ডো। এইখানে আমার দেখো, আমার ভেরিয়েবল ভিউ থেকে আমার প্রথমে হচ্ছে ভেরিয়েবল গুলো ডিফাইন করে দিতে হবে। প্রথমে আইডি, তারপরে হচ্ছে টাইম, টাইম মানে সার্ভাইভাল টাইম, তারপরে স্ট্যাটাস, স্ট্যাটাস হচ্ছে আমার সেন্সরিং স্ট্যাটাস। স্ট্যাটাসের ক্ষেত্রে আমি 0 ধরেছি সেন্সর ডেটার ক্ষেত্রে, 1 ধরেছি কমপ্লিট ডেটার ক্ষেত্রে। মানে যে ডেটাগুলোর ক্ষেত্রে স্টার দেওয়া আছে সেটার বিপরীতে আমি 0 দিব। যে ডেটাগুলো মানে স্টার ছাড়া আছে সেগুলোর বিপরীতে আমি 1 দিব। দিলেই আমার এখানে এইভাবে যদি ভ্যালু লেভেল ডিফাইন করে দিই, 0 ইকুয়াল টু সেন্সর আর 1 ইকুয়াল টু কমপ্লিট, তাহলে আমার 0 1 দিলেই সেন্সর এবং কমপ্লিট দেখাবে। কিভাবে করবো আমি আবার দেখাচ্ছি। যেমন ভ্যালুর জায়গায় আমি দিলাম 0, লেভেলের জায়গায় আমি দিব সেন্সর। সেন্সর দিয়ে অ্যাড দিলে এটা অ্যাড নিয়ে নিবে, ঠিক আছে। আমি যেহেতু আগেই করেছি এটা আমি এখানে ক্যান্সেল দিলাম। আচ্ছা, তারপরে গ্রুপ। আমার এখানে যেহেতু 2টি গ্রুপ আছে, এখানেও আমার ভেরিয়েবলের নাম গ্রুপ। আর এইখানে যদি তুমি লেভেলে কিছু রাখতে চাও, লেভেল মানে হচ্ছে এটা না, ডাটাটাকে তুমি কি নামে দেখতে চাচ্ছ। তাহলে এইখানে আমি যদি দেই এটা হচ্ছে গ্রুপ অফ পেশেন্ট বা গ্রুপ অফ রেসপন্ডেন্ট, তাহলে এটা হচ্ছে এইটা শো করবে আর কি আমার উইন্ডোতে। আচ্ছা, তাহলে এখানে আমার 2টা গ্রুপ যেহেতু আছে, এইটাও আগের মতো 0 ফর কন্ট্রোল গ্রুপ, 1 ফর অ্যাক্টিভ গ্রুপ, এইভাবে আমি দিয়ে ডিফাইন করে দিব। আচ্ছা, তাহলে আমার এইটা ডিফাইন করার পরে আমি যদি ডাটা ভিউতে চলে যাই, আমার আইডি 1 থেকে 25, 25টার জন্য 25টা আইডি দিতে হবে। তারপরে আইডির বিপরীতে আমার যে মূল ডেটাটা আছে সার্ভাইভাল টাইম, সেটা আমি এন্ট্রি দিব। যেমন প্রশ্নে আছে কন্ট্রোল গ্রুপের প্রথমটা 1, আমি 1 দিলাম। তারপরে আছে 5, 5 দিলাম। তারপরে আছে 6, 6 দিলাম। এইভাবে 25টা ডেটা এন্ট্রি দিব। এন্ট্রি দেওয়ার পরে দেখো, 1-এর সেন্সরিং স্ট্যাটাস ছিল এটা সেন্সর, তাহলে এখানে আমি 0 দিয়ে দিব, সেন্সর হয়ে যাবে। তারপরে 5 ছিল সেন্সর, এখানে আমি 0 দিব, সেন্সর হয়ে যাবে। 6 ছিল কমপ্লিট, এখানে আমি 1 দিব, কমপ্লিট নিয়ে নিবে। আর গ্রুপের ক্ষেত্রে এখানে ধরো প্রথম 11টা বা 12টা ছিল কন্ট্রোলের ক্ষেত্রে, তাহলে আমি এখানে প্রথম 12টার জন্য 0 দিব, দিলে কন্ট্রোল হয়ে যাবে। আর পরের গুলোর জন্য 1 দিব, অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমার ডাটা এন্ট্রি করা কাজ শেষ হল। তাহলে ডাটা এন্ট্রি শেষ হওয়ার পরে এখন আমার প্রথম কাজ হচ্ছে অ্যানালাইসিস করা। তাহলে অ্যানালাইসিসের ক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে আমার স্লাইডে আছে, একটু দেখাই। এই ছিল আমার প্রশ্ন। এই প্রশ্ন থেকে আমি আমার 4টা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, ডাটা এন্ট্রি দেওয়া শেষ করলাম। শেষ করার পরে আমার প্রশ্নে চাওয়া হয়েছে যে estimate the survival function for the given data by using Kaplan-Meier method and plot survival and hazard function। তাহলে আমি কিভাবে এস্টিমেটটা করব? প্রথমে যাব অ্যানালাইজে, অ্যানালাইজের পরে সার্ভাইভাল, তারপরে ক্যাপলান মায়ার, সিলেক্ট টাইম ভেরিয়েবল, দেন সেন্সরিং স্ট্যাটাস ভেরিয়েবল। সিলেক্ট করে ওকে দিলে আমার আউটপুট চলে আসবে, ঠিক আছে। এটা স্ক্রিনশট রাখতে পারো। এইটার পরে অ্যানালাইজ দিলে আমার এই টেবিলটা চলে আসবে। তাহলে কিভাবে আসে আমি আবার এটা করে দেখাই। এই যে আমার এসপিএসএস ডাটা উইন্ডো, এইখান থেকে আমি যাব অ্যানালাইজে, অ্যানালাইজ থেকে
সার্ভাইভেল, সার্ভাইভেল থেকে অ্যানালাইজ, সার্ভাইভেল, দেন কাপলান মায়ার। কাপলান মায়ারে ওকে দেওয়ার পরে আমার এগুলো আমি রিমুভ করে নিই, নতুন করে আসি। প্রথমে আছে আমার টাইম, টাইম মানে হচ্ছে আমার সার্ভাইভেল টাইম, তাহলে সার্ভাইভেল টাইমটা আমি এখানে পাঠিয়ে দিলাম। তারপরে স্ট্যাটাস, স্ট্যাটাস মিন্স সেন্সরিং স্ট্যাটাস, আমি এটা সেন্সরিং স্ট্যাটাসে পাঠালাম। আচ্ছা, তাহলে স্ট্যাটাসের পরে হচ্ছে ডিফাইন ইভেন্ট। আমার ইভেন্ট কোনটা, তাহলে ইভেন্ট ছিল হচ্ছে আমার ওয়ান, জিরো ছিল সেন্সর, ওয়ান ছিল ইভেন্ট, তাহলে এখানে ডিফাইন ইভেন্ট, এখানে আমি সিঙ্গেল ভ্যালু দিতে হবে, জিরো অথবা ওয়ান। তাহলে আমি ওয়ান দিলাম, আমার ওয়ান যেহেতু ইভেন্ট ছিল। আচ্ছা, এটা দিয়ে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে আমার অপশনে যাই, দেখি আমার প্লট চাওয়া হয়েছে সার্ভাইভাল ফাংশন এবং হ্যাজার্ড ফাংশন, এটা ওকে দেওয়া আছে। আমি এটা ওকে দেওয়া না থাকলে এখানে আমি টিক চিহ্ন দিব, দিলে আমার প্লট, এই দুইটা প্লট আসবে। আচ্ছা, তাহলে আর কিছু আমার লাগছে না। তাহলে আমি আমার টাইম ভেরিয়েবল সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে স্ট্যাটাস সিলেক্ট করলাম, ইভেন্ট ডিফাইন করলাম, ডিফাইন করার পরে যদি ওকে দেই, ওকে দেওয়ার পরে এই যে দেখো আমার টেবিল চলে আসবে। এই যে, এই হচ্ছে আমার কাপলান মায়ের সার্ভাইভাল টেবিল। ঠিক আছে, তাহলে এই টেবিলটা আমি আমি এখানে একটু দেখাই পাওয়ার পয়েন্টে। এই যে এই টেবিলটাই কিন্তু আমি ওইখানে পেয়েছি, টাইম এবং টাইমের বিপরীতে সেটার এস্টিমেটেড সার্ভাইভাল প্রবাবিলিটি। তাহলে এই টেবিলটার পরে দেখো নিচে আরেকটা আছে মিন এন্ড মিডিয়ান সার্ভাইভাল টাইম, এটাও আউটপুটে আসবে। আসার পরে নিচে দুইটা প্লট, সার্ভাইভাল ফাংশন এবং হ্যাজার্ড ফাংশন, এই দুইটা পর্যায়ক্রমে আসবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার ক্যাপলান মায়ের এস্টিমেট। এখানে কিন্তু এর বাইরে আর কিছু নাই, শুধু ক্যাপলান মায়ের এস্টিমেটের সার্ভাইভাল টেবিলটা আমি এস্টিমেট করবো, এবং সার্ভাইভাল ফাংশন এবং হ্যাজার্ড ফাংশন দুটো আমাকে প্লট করতে বলা হয়েছে। আচ্ছা, এখন এই- এইটা আমি কেটে দিব, কেটে দিয়ে আবার নতুন করে এটা থেকে আমি আরেকটা প্রশ্ন শুরু করব। এটা না, এখন আসো এই প্রশ্নের যে দুই নম্বর প্রশ্নটা আছে, যে ডু ইউ থিঙ্ক দ্যাট অ্যাক্টিভ এন্ড কন্ট্রোল গ্রুপ হ্যাভ ইকুয়াল সার্ভাইভাল ডিস্ট্রিবিউশন। মানে যে দুইটা গ্রুপ দেওয়া আছে, দুইটা গ্রুপের সার্ভাইভাল প্যাটার্ন বা সার্ভাইভাল ডিস্ট্রিবিউশন সেম কিনা, এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে এইটা জানতে চাওয়ার মানে সলভ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখো কম্পারিজন অফ সার্ভাইভাল ডিস্ট্রিবিউশন, এটার জন্য কয়েকটা টেস্ট আছে, আমরা লগ র্যাঙ্ক দিয়ে করব। তাহলে এটার জন্য একটা হাইপোথিসিস লিখতে হবে। নাল হাইপোথিসিস হচ্ছে এই যে দুইটা গ্রুপের সার্ভাইভাল ডিস্ট্রিবিউশন সেম, অল্টারনেটিভটা হচ্ছে দুইটা গ্রুপের সার্ভাইভাল ডিস্ট্রিবিউশন সেম না, বা সার্ভাইভাল প্যাটার্ন সেম না। ওকে, তাহলে কি করব এটার জন্য? অ্যানালাইজে যাব, সার্ভাইভালে যাব, ক্যাপলান মায়ারে যাব, কম্পেয়ার ফ্যাক্টর লগ র্যাঙ্ক দিয়ে আমার কন্টিনিউ দিলে আউটপুট চলে আসবে, এই আউটপুটগুলো আমি পাবো। তাহলে আমি দেখি আবার, এটা আমার স্পেসিস উইন্ডো, আমি গেলাম অ্যানালাইজে, তারপরে সার্ভাইভাল, ক্যাপলান মায়ার, ক্যাপলান মায়ারে যাওয়ার পরে আমি ভেরিয়েবল সিলেক্ট করলাম আমার টাইম, সার্ভাইভাল টাইম। স্ট্যাটাস সিলেক্ট করলাম আমি সেন্সরিং স্ট্যাটাস। তারপরে আমি ইভেন্ট ডিফাইন করতে হবে এখানেও আগের মতো, ইভেন্ট হচ্ছে আমার ওয়ান। তারপরে আমার কন্টিনিউ দিলাম, দিয়ে হচ্ছে আমার এখানে কম্পেয়ার ফ্যাক্টর, যেহেতু আমার গ্রুপ সিলেক্ট করতে হবে, গ্রুপ সিলেক্ট করে আমি ফ্যাক্টরে পাঠাবো। তারপরে কম্পেয়ার ফ্যাক্টর, কম্পেয়ার ফ্যাক্টর লগ র্যাঙ্ক, কন্টিনিউ দিব। অপশনে গিয়ে আমার প্লট দরকার, সার্ভাইভাল ফাংশন এবং হ্যাজার্ড ফাংশন, প্লট দুইটা দিয়ে দিলাম, যদি চাই দিব, না চাইলে দিব না। তাহলে কন্টিনিউ দিলাম, কি করলাম, অ্যানালাইজ, সার্ভাইভাল, তারপরে হচ্ছে ক্যাপলান মায়ের, তারপরে ভেরিয়েবল গুলো সিলেক্ট করে কম্পেয়ার ফ্যাক্টর, কম্পেয়ার ফ্যাক্টর থেকে লগ র্যাঙ্ক, লগ র্যাঙ্ক দিয়ে ওকে দিলে আমার এই যে দেখো আমার আউটপুট চলে আসবে।
উপরে কন্ট্রোল গ্রুপের জন্য, নিচে অ্যাক্টিভ গ্রুপের জন্য। ঠিক আছে। তারপরে এই যে নিচে দেখো দুইটা টেবিল, তার নিচে হচ্ছে ওভারঅল কম্পারিজনের জন্য লগ র্যাঙ্ক টেস্টের সামারি, তার নিচে দুইটা সার্ভাইভাল এবং হ্যাজার্ড ফাংশন একই সাথে দুইটা দেখানো হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখন এইরকম প্রশ্নে যদি হাইপোথিসিস টেস্ট নাও চাই, মানে লগ র্যাঙ্ক টেস্ট না চেয়েও মানে গ্রুপ দিয়ে সার্ভাইভালিস্ট মানে সার্ভাইভাল প্রবাবিলিটি বা সার্ভাইভাল ফাংশন জানতে চাওয়া হয়, তখন কিন্তু আমার কম্পেয়ার ফ্যাক্টর দিয়ে করতে হবে। মানে তোমাকে লগ র্যাঙ্ক টেক্সট দিল না, বা দুইটা গ্রুপের সার্ভাইভাল ডিস্ট্রিবিউশন সেম কিনা সেইটা জানতে চাইলো না, কিন্তু বললো যেমন 2021 সালের প্রশ্নে বলা ছিল যে এস্টিমেট দ্য সার্ভাইভাল ফাংশন ফর টু টু গ্রুপ, তাহলে দুইটা গ্রুপ দেওয়া ছিল ওখানে প্রশ্নতে, দেখবা গ্রুপ এ এবং গ্রুপ বি। তখনও কিন্তু আমার কম্পেয়ার ফ্যাক্টর দিয়ে একইভাবে আমার এটা ক্যালকুলেট করতে হবে। তখন এই যে এইখানে যেমন দুইটা টেবিল আসলো, অ্যাক্টিভ গ্রুপের জন্য একটা টেবিল, কন্ট্রোল গ্রুপের জন্য একটা টেবিল, এরকম ভাবে দুইটা টেবিল সার্ভাইভাল ফাংশনের জন্য দুইটা টেবিল আসবে। আচ্ছা, আর 2022-এ যেটা চাওয়া হয়েছে, অতিরিক্ত লগ র্যাঙ্ক টেস্ট টেস্ট চাওয়া হয়েছে, মানে হাইপোথিসিস টেস্ট চাওয়া হয়েছে, যেটা 2021-এ চাওয়া হয়নি। তাহলে এটার অ্যানালাইসিসটা দেখো একটু কি হবে। আমার লগ র্যাঙ্ক টেস্টের রেজাল্টটা দেখো, লগ র্যাঙ্ক এইটা হচ্ছে আমার অ্যানালাইসিস, এটা হচ্ছে টেবিল, এটা হচ্ছে দেখো লগ র্যাঙ্ক টেস্ট। এখানে আমার কাই স্কোয়ারের ভ্যালু এসেছে 1.487, সিগনিফিকেন্স ভ্যালু এসেছে 0.233। তাহলে এটা তোমরা জানো যে সিগনিফিকেন্ট লেভেলের ভ্যালু যদি 0.05-এর চেয়ে কম আসে তাহলে নাল হাইপোথিসিস রিজেক্টেড, 0.05-এর চেয়ে বেশি আসলে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। তাহলে এখানে যেহেতু সিগনিফিকেন্ট ভ্যালুটা দেখতে পাচ্ছ যে 0.223, মানে হচ্ছে 0.5-এর চেয়ে বড়, তার মানে আমাদের নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। তার মানে দুইটা গ্রুপের মানে অ্যাক্টিভ গ্রুপ এবং কন্ট্রোল গ্রুপের সার্ভাইভাল ডিস্ট্রিবিউশন সেম, বা সার্ভাইভাল এক্সপিরিয়েন্স বলো বা সার্ভাইভাল প্যাটার্ন বলো, সবই সেম। তার মানে আমার নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। যদি সিগনিফিকেন্ট ভ্যালুটা 0.05-এর চেয়ে ছোট আসতো, তখন আমরা বলতাম নাল হাইপোথিসিস রিজেক্টেড, অল্টারনেটিভ অ্যাকসেপ্টেড। তাহলে এই হচ্ছে লগ র্যাঙ্ক টেস্টের বিষয়। যদি লগ র্যাঙ্ক টেস্ট আসে বা দুইটা গ্রুপ দিয়ে দুইটা গ্রুপের সার্ভাইভাল প্যাটার্ন সেম কিনা জানতে চাওয়া হয়, তখন আমাদের লগ র্যাঙ্ক করতে হবে। আর যদি লগ র্যাঙ্ক টেস্ট নাও চাই, মানে দুইটা গ্রুপ দিয়ে আলাদা আলাদা ভাবে সার্ভাইভাল ডিস্ট্রিবিউশন বা সার্ভাইভাল ফাংশন জানতে চাওয়া হয়, তখন আমাদের এই যে ক্যাপলান মায়ার থেকে কম্পেয়ার ফ্যাক্টর দিয়ে করতে হবে, যেটা আমি এই প্রশ্নে দেখালাম। তাহলে এই ছিল আমার আজকের ক্লাসের মানে সর্বশেষ আর কি।